আমরা কি রায়পুরাতে বিজয় চাই? যদি রায়পুরাতে আপনারা বিজয় চান তাহলে মনে রাখতে হবে বিজয় একা বদরুজ্জামান দ্বারা সম্ভব না, বিজয় একা ফজলুল হক মোল্লা ভাইয়ের দ্বারা সম্ভব না, বিজয় একা জাহাঙ্গীর ভাইয়ের দ্বারা সম্ভব না, জাকির ভাইয়ের দ্বারা সম্ভব না, বিজয় একা আরো আপনারা যারা আছেন আপনাদের একা সম্ভব না, একা সিঙ্গেল না। কিন্তু আমরা সবাই যদি চেষ্টা করি বিজয় সম্ভব। হুজুর এক কথা বলেন যে আমরা অর্জনের জন্য যদি ঐক্যবদ্ধ হই তাহলে অর্জনের জন্য আমরা যদি ঐক্যবদ্ধ হই অর্জন সম্ভব, আর অর্জনের জন্য আমরা যদি আলাদা আলাদা হয়ে যাই তাহলে অর্জন সম্ভব না। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি যে আমাদের হাতে সময় আছে কম। আজকে তফসিল হয়েছে গতকাল, ফেব্রুয়ারি মাসের 12 তারিখে হলো আমাদের নির্বাচন। মনে রাখতে হবে নির্বাচনের মূল কার্যক্রম 22 জানুয়ারি থেকে শুরু হবে, কিন্তু 22 জানুয়ারির আগে আমাদের মানুষের কাছ থেকে প্রতিশ্রুতি নেওয়া, মানুষের ঘরে ঘরে একবার না বারবার যাওয়া, সব কাজ শেষ করে ফেলতে হবে। 22 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত জাস্ট খালি আমরা কথার কথা কাজ করব। যত কাজ আছে এগুলো কখন করে ফেলতে হবে? এর আগেই। তো এখন আমি আপনাদেরকে আমিরগঞ্জের ভাইরা যারা আছেন, দেখেন কষ্ট তো অনেকবার করেছেন, এখন যদি কোনো মতে কষ্ট করেন সেটাও কষ্ট, আবার যদি হার্ডলি কষ্ট করেন সেটাও কষ্ট, আর যদি ঘরে বসে থাকেন সেটাও এক ধরনের কষ্টই। কিন্তু সময় কিন্তু আপনার চলেই যাবে, আপনি কাজ করলেও যাবে, কাজ না করলেও যাবে। এজন্য আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করি যে এই সময়টাকে প্রত্যেক দিন অন্তত একজন আমরা অন্তত 2 ঘন্টা করে সময় দেব। এলাকায় নিজের এলাকায় 5 জন একটা টিম করে ফেলেন, 5 জনের মানুষের কাছে যাইতে থাকেন। আপনি 100 জন নিয়ে যাওয়া দরকার নাই তো, আপনি যদি অপেক্ষা করেন যে 50 জন হোক তাইলে যাবো, তাহলে কিন্তু কাজ হবে না। যার যেদিকে সুবিধা আপনি 5 জনের একটা সার্কেল বানাই ফেলেন, আপনি আপনার এলাকায় একটা সার্কেল বানাই ফেলেন যে আমরা 5 জন প্রত্যেকদিন 2 ঘন্টা এই টাইমটা দেব। দেখবেন আপনার ওয়ার্ডে এমন কোন মানুষ থাকবে না যে হাত পাখার নাম জানে না। আজকে আপনাদেরকে আমি সুখবর দেই, প্রথম আলো পত্রিকা আজকে আমাদের নরসিংদী জেলার নিউজ আসছে, সেখানে আমাদেরকে তারা উইনেবল, আমরা বিজয়ী হতে পারি এরকম ক্যান্ডিডেট হিসেবে আমাদেরকে বিবেচনা করে প্রথম আলো পত্রিকা আপনারা আজকে পাবেন। আমার এখানে 2 জন প্রার্থীর ছবি দেওয়া হয়েছে, একজন আমাদের ধানের শীষের আর একজন আমাদের হাত পাখার। তো সুতরাং সবাই যেখানে বিবেচনা করছে সেখানে আপনি আমি কেন বিবেচনা করব না? আমাদেরকে মনে রাখতে হবে, আমি আবারও বলি, আমরা এবার কোনো মতে নির্বাচনের জন্য আসি নাই। আমি মজা করে অনেক জায়গায় বলি আল্লাহর রাস্তায় নির্বাচন করতে আসি নাই। আল্লাহর রাস্তার কাজ করে মাঠে দেখবেন থালা নিয়ে যায়, আল্লাহর রাস্তায় দান করেন। আল্লাহর রাস্তার কাজ আমরা করতে এবার আসি নাই, আমরা আসছি এদেশে ইসলামকে বিজয় করার জন্য। রায়পুরা থেকে আমরা ইসলামের পক্ষের প্রার্থীকে বিজয় করে সংসদে নিতে চাই এবং একইভাবে এই রায়পুরায় সুশাসন প্রতিষ্ঠা করতে চাই, মানুষের মধ্যে বন্ধন তৈরি করতে চাই, আমরা এখানে মানুষের কল্যাণ করতে চাই, এই জন্য আসছি। তো সুতরাং যারা ভালো কাজ করে তাদের দায়িত্ব কম না বেশি? খারাপ মানুষের দায়িত্ব নাই, কিন্তু ভালো মানুষের দায়িত্ব বেশি। এই জন্য আমি আপনাদেরকে বলছি আজকে যে 5 জন করে টিম হয়ে যান আপনার এলাকায়, যদি এর বেশি লোক পান সমস্যা নাই, কিন্তু অন্তত 5 জন করে টিম হয়ে ডোর টু ডোর বারবার যান। একজন মানুষের কাছে আপনি যদি 10 বার যান, সে যদি আপনার শত্রু হয় সেও কিন্তু বলবে যে বারবার আসতে দিয়ে দেই, ঠিক না? এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি এই সময়টা আপনারা কাজে লাগাবেন। এখানে যারা আছে ম্যাক্সিমাম আমার আমিরগঞ্জের ভাইরা, এবং আমিরগঞ্জকে আমি বলি, আমি আজকে আপনাদেরকে বলে যেতে চাই, আমিরগঞ্জ যদি বিজয় হয় রায়পুরা বিজয় হবে। আপনারা জানেন কিনা জানি না, আমিরগঞ্জে অন্য 3 ইউনিয়নের ভোট সমান সমান আমিরগঞ্জের ভোটের। আপনি দেখেন চরালিয়ায় 10,000 প্লাস ভোট, চরমদুয়ায় 10,000, আবার একইভাবে মির্জাচরে 8,000 প্লাস ভোট। 3টা মিলা কত হয়েছে? 28,000, ধরেন 30,000। আর আপনাদের এখানে 24 সালের নির্বাচনের ভোটার আছে 32,000, বুঝছেন? এখন হবে কত? 35-এর মতো হবে। তো সুতরাং অন্য ইউনিয়নের 3টা আর আপনারা একটা, তো এই ইউনিয়ন যদি বিজয় না হয় তাহলে আমরা হারছি।
তো এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করি, আমিরগঞ্জ ইউনিয়ন হলো ইসলামের ঘাঁটি। এখানে ধর্মপ্রাণ মানুষের সংখ্যাও বেশি, সচেতন মানুষের সংখ্যাও বেশি। অন্য ইউনিয়নের তুলনায় সম্ভ্রান্ত ইউনিয়ন কিন্তু